Today discuss about maximum ring frame efficiency অর্থাৎ রিং মেশিনে কিভাবে এফিসিয়েন্সি বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা যারা স্পিনিং এ জব করি, রিং সেকশনে যারা অফিসার আছি, ঠিক আছে, কিংবা যারা শিফট আছে অথবা ম্যানেজার লেভেলে যারা আছি, তো আমরা হয়তো সবাই কম বেশি জানি যে কি কারণে কি কাজ করলে রিং মেশিনে এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব, এফিসিয়েন্সি ইনক্রিজ করা সম্ভব। তো মেশিন ওয়াইজ স্পিন্ডেল স্পিড চেক। তো অনেক সময় দেখা যায় যে আমাদের রিং মেশিনে যে স্পিন্ডেল স্পিড আছে সেটিং করা থাকে, সেটা অনেক সময় পাসওয়ার্ড না দেওয়ার কারণে দেখা গেল যে সুপারভাইজার যারা আছে, অফিসার যারা আছে, হ্যাঁ, এদের ভিতরে কিংবা ওয়ার্কার যারা আছে তারা কিন্তু ওই না বুঝেই সেখানে সেটিং দিয়ে থাকে, ঠিক আছে। দেখা গেল যে স্পিন্ডেল স্পিড যা আছে তার চেয়ে কমিয়ে ফেলছে। তো এই জন্য এটা আমাদের চেক করে নিতে হবে, বিশেষ করে যে প্রতি শিফটেই শেষের দিকে কিংবা যারা পরবর্তী শিফটে আগের শিফট থেকে পরবর্তী শিফট যে বুঝিয়ে নিচ্ছে তারা এই স্পিন্ডেল স্পিড মনিটরে চেক দিয়ে নেবে, ঠিক আছে। তো দেন হচ্ছে ড্রপিং টাইম লেস। ড্রপিং টাইমটা আমাদের এটা কমাতে হবে, এটা তো বড় একটা ভূমিকা পালন করে, ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ হচ্ছে ড্রপিং টাইম, স্পিনিংয়ে যদি ড্রপিং টাইম কন্ট্রোল করা না যায় তাহলে কিন্তু প্রোডাকশন একেবারে ডাউন হয়ে যাবে, এফিসিয়েন্সি পাওয়া যাবে না। তো ড্রপিং টাইমটা সাধারণত ড্রপারদের নেগলিজেন্স থাকে। যদি অটো ড্রপার হয় সেক্ষেত্রে অটো ড্রপারে যেটা হয় যে অনেক সময় স্পিন্ডেলে কপস আটকে যায়, সেটা সঠিক সময়ে যারা অপারেটর আছে অপারেটিং করে যে মেশিনগুলো, সেই অপারেটরকে অবশ্যই সেটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো তো যে মেশিনগুলোতে ম্যানুয়াল ড্রপার যেটা করে যে অনেক সময় নেগলিজেন্স থাকে তাদের, যে ড্রপ কিভাবে কমানো যায়, ঠিক আছে। 5 মিনিট বন্ধ রাখলে হয়তো ড্রপটা আসবে না, এই বিভিন্ন কারণ থাকতে পারে। আর হচ্ছে ড্রপিং টাইম আমাদের অবশ্যই যে 3 মিনিট থাকতে হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে লট অ্যান্ড কাউন্ট চেঞ্জ রিডিউস। অর্থাৎ রিং মেশিনে যে লট এবং কাউন্ট চেঞ্জ হয় সেটা আমাদের অবশ্যই কমিয়ে নিয়ে আসতে হবে। যত কম সময়ে লট চেঞ্জ করা যায় কিংবা কাউন্ট চেঞ্জ করা যায় সেটা আমাদের দেখতে হবে। লট চেঞ্জ কাউন্ট চেঞ্জ যদি আমাদের দীর্ঘ সময় লং টাইম লেগে যায় তাহলে কিন্তু রিং মেশিনে এফিসিয়েন্সি ইনক্রিজ করা কোনোভাবেই পসিবল হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডল স্পিন্ডেল চেক। তো রিং মেশিনে এরকম হয় যে প্রোডাকশনের কিছু আইডেল থাকে, যে রবিং খালি হয়ে গেছে, সেখানে রবিংটা ফিট করছে না, হ্যাঁ, এরকম হয়। তারপর হচ্ছে যে মেকানিক্যাল কিছু আইডেল থাকে, যেমন ধরুন যে আপনার রবিং হোল্ডার ভাঙ্গা থাকতে পারে, রবিং গাইড ভাঙ্গা থাকতে পারে, ঠিক আছে। তো এই ল্যাপেট হুক ভাঙ্গা থাকতে পারে, ঠিক আছে। এই বিভিন্ন প্রবলেম থাকে। স্পিন্ডেল ট্যাপ ছেঁড়া থাকতে পারে, পড়া থাকতে পারে, স্পিন্ডেল ভাইব্রেশন হতে পারে, বিভিন্ন প্রবলেম থাকে। এগুলো আমাদের দেখতে হবে যে স্পিন্ডেল আইডেল আছে কিনা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে স্টার্টিং ব্রেকেজ। যদি আপনার রিং মেশিনে থাকে, ধরুন একটা মেশিনে আপনার রানিং দিলেন, ড্রপ নামার পর রানিং করলেন, সেখানে স্টার্টিং ব্রেকেজ হাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার যে অ্যাকচুয়াল যে এফিসিয়েন্সি, রিং মেশিনের এফিসিয়েন্সি আপনি অ্যাকচুয়ালটা পাবেন না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে অপারেটর নেগলিজেন্স। তো অপারেটর নেগলিজেন্সের কারণে যেটা হয় যে রিং মেশিনের ব্রেকেজ থাকে, হ্যাঁ, সেই ব্রেকেজ থাকার কারণে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে উৎপাদন, কাঙ্ক্ষিত যে প্রোডাকশন এফিসিয়েন্সি সেটা কিন্তু আপনি পাবেন না। এগুলো আসলে আশা করা যে খেয়াল রাখলেই রিং মেশিন এফিসিয়েন্সি পাওয়া সম্ভব। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।